আসসালামু আলাইকুম। পানি দিয়ে বাচ্চাদেরকে খেলতে দিলে এর যে সারপ্রাইজিং বেনিফিটসগুলো আছে এটি নিয়েই কথা বলবো। তার আগে আমি বলে নেই নিহানকে আমি কি দিয়ে এবং কিভাবে পানি দিয়ে খেলতে দিয়েছিলাম। এর জন্য প্রয়োজন বাসায় থাকা গামলা, পানি, ছাঁকনি এবং ফোমের যে কোনো কিছু হলেও হবে। আমি ফোমের গান নিয়েছিলাম, এগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়। আপনাদের হাতের কাছে না থাকলে ফোমের যে কোনো জিনিস ইউজ করতে পারেন। এছাড়াও বাজারে বিভিন্ন ধরনের ওয়াটার টয়েস কিনতে পাওয়া যায়, এগুলো চাইলে আপনাদের বাচ্চাদেরকে কিনে দিতে পারেন। যেহেতু আমার ঘরে কোনো ওয়াটার টয়েস ছিল না, এজন্য আমি ওকে নিজে তৈরি করে দিয়েছিলাম যাতে ও এগুলো দিয়ে খেলতে পারে এবং ওর মতো করে সময় স্পেন্ড করতে পারে এবং আমি আমার নিজের কাজগুলো সেরে ফেলতে পারি। চিলড্রেন ডেভেলপমেন্ট থেরাপিস্টরা মনে করেন বাচ্চাদের লার্নিং এবং ডেভেলপমেন্ট সাপোর্টের জন্য ওয়াটার প্লে খুবই ইম্পর্ট্যান্ট। ওয়াটার প্লে বা পানির খেলাটা কি? ওয়াটার প্লে একটি সেন্সর অ্যাক্টিভিটি যেখানে বাচ্চারা পানির সাথে এক্সপ্লোর, ম্যানিপুলেট এবং ইন্টারাক্ট করতে পারে। এটি হতে পারে ইনডোর অথবা আউটডোর গেমস। শৈশবকালে পানি দিয়ে খেলা একটি অবিশ্বাস্য শিক্ষামূলক কার্যকলাপ যেখানে শিশুরা স্কুপিং বা সেচা, ঢালা এবং পূর্ণ করার মতো গুরুত্বপূর্ণ দক্ষতা অর্জন করতে পারে। ওয়াটার প্লে বাচ্চাদের সেন্সর অ্যাক্টিভিটি রিচ বা বৃদ্ধি করতে হেল্প করে। পানি দিয়ে আমরা বাচ্চাদেরকে কোন ধরনের অ্যাক্টিভিটিসের সাথে পরিচয় করিয়ে দিতে পারি? নাম্বার 1, পানি এবং স্পঞ্জ দিয়ে খেলতে দেওয়া। নাম্বার 2, পানি এবং কালার দিয়ে খেলতে দেওয়া। নাম্বার 3, আইস ইনভেস্টিগেশন করতে দেওয়া। নাম্বার 4, মেঝে ক্লিন করতে দেওয়া। নাম্বার 5, কাপড় এবং থালাবাটি ক্লিন করতে দেওয়া। নাম্বার 6, হাত মুখ ধুতে দেওয়া। নাম্বার 7, গোসল করতে দেওয়া। নাম্বার 8, সাঁতার কাটতে দেওয়া। নাম্বার 9, স্প্রে করতে দেওয়া ইত্যাদি। এছাড়াও আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস প্লে টয়েস কিনতে পাওয়া যায় যেগুলো আপনি আপনার বাচ্চাদেরকে দিতে পারেন। কেন পানি দিয়ে খেলা গুরুত্বপূর্ণ? বাচ্চাদেরকে পানি দিয়ে খেলতে দিলে তাদের হিস্টোরিক ডেভেলপমেন্ট, শারীরিক, মানসিক, জ্ঞানীয় এবং সেন্সর সিস্টেমকে স্টিমুলেট করতে হেল্প করে। পানি যেহেতু একটি ন্যাচারাল বা প্রাকৃতিক উপাদান, সো ওয়াটার প্লের মাধ্যমে বাচ্চারা প্রাকৃতিক জিনিসের সাথে ইনভলভ হতে পারে। এছাড়াও মাটি, বালি এগুলো দিয়েও আমরা বাচ্চাদেরকে খেলতে দিতে পারি। এতে বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হয়। এখন আমি বলবো পানিতে খেলার বেনিফিটসগুলো আসলে কী কী। নাম্বার 1, ফিজিক্যাল বেনিফিটস। ফিজিক্যাল বেনিফিটসের মাধ্যমে 2 ধরনের স্কিল বিল্ড আপ হয়, স্থূল মোটর স্কিল এবং সূক্ষ্ম মোটর স্কিল। প্রথমে আমি কথা বলবো সূক্ষ্ম মোটর স্কিল নিয়ে। যখন পানিতে খেলা হয় তখন পানিকে স্পর্শ করা, চেপে ধরা, ছেঁচা, ঢালা এবং পূর্ণ করার মাধ্যমে হাতের শক্তি এবং দক্ষতার মতো সূক্ষ্ম স্কিল বিল্ড আপ হয়। যেমন যদি বাচ্চাদেরকে আমরা কাপ, চামচ, বাটি এগুলোতে পানির সাথে খেলতে দিই তাহলে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালার মতো স্কিল বিল্ড আপ হয়। এবং যখন স্পঞ্জ দিয়ে পানির সাথে খেলতে দেওয়া হয় তখন স্পর্শ করা এবং ছেঁচার মতো সূক্ষ্ম স্কিল বিল্ড আপ হয়। স্থূল মোটর দক্ষতা। বাচ্চাদেরকে যখন পানির ভিতরে অর্থাৎ সুইমিং পুলে অথবা পুকুরে নামিয়ে দেওয়া হয় তখন তাদের পানির ভিতরে ভারসাম্য রক্ষা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, লাফানো, সাঁতার কাটা এবং নৌকা চালানোর মতো বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন হয়। ম্যাথ স্কিল বা গণিত দক্ষতা। বাচ্চাদেরকে যখন পানিতে খেলতে দেওয়া হয় তখন তাদের মধ্যে পরিমাপ, আয়তন এবং স্থান সংক্রান্ত সচেতনতার মতো প্রাথমিক গণিত ধারণাগুলো বুঝতে পারে। প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনা। পানিতে খেলার মাধ্যমে সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তা মতো দক্ষতা শিশুরা অর্জন করতে পারে। যেমন পানিতে ডুব দিলে যেমন অক্সিজেন পাওয়া যায় না এবং জাহাজ পানিতে ভাসে ইত্যাদি জিনিস থেকে বাচ্চাদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয় এবং সেখান থেকে তারা সমস্যা সমাধান এবং সমালোচনামূলক চিন্তাভাবনা করতে পারে। স্পর্শকাতর অভিজ্ঞতা। ভেজা বালি, ভেজা মাটি, কাদা মাটি এগুলো থেকে বাচ্চারা বিভিন্ন ধরনের স্পর্শকাতর অভিজ্ঞতা অর্জন করতে পারে। শ্রবণ অভিজ্ঞতা। পানি থেকে আমরা বিভিন্ন ধরনের শব্দের সাথে পরিচিত হতে পারি, যেমন ফোঁটায় ফোঁটায় পড়া বা ঝরে পড়া, মুষলধারে বৃষ্টি পড়া যেমন যখন অনেক জোরে বৃষ্টি হয়, চুয়ে পড়া, ঢালিয়ে পড়া বা ঢালার শব্দ, প্রবাহিত হওয়া যেমন নদীর পানি, স্রোতের শব্দ যেমন সমুদ্রের পানি, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হতে পারি। দেখার অভিজ্ঞতা। পানিতে পদার্থের প্রতিফলন, বিকৃতি, নড়াচড়া এবং কনসেন্ট্রেশন অর্থাৎ কোনো জিনিসের ঘনত্ব কম বেশি করা এগুলো আমাদের দৃষ্টির অভিজ্ঞতা বাড়ায়। সোশ্যাল ডেভেলপমেন্ট বা সামাজিক উন্নয়ন। পানিতে বিভিন্ন ধরনের খেলা আছে, তার মধ্যে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় বর্ষাকালে নৌকা বাইচ খেলা, যেটি কিনা আমাদের মধ্যে সামাজিকতা বিল্ড আপ করতে হেল্প করে। ল্যাঙ্গুয়েজ বা ভাষার ডেভেলপমেন্ট। যেহেতু পানি থেকে আমরা বিভিন্ন ধরনের শব্দের সাথে পরিচিত হই, সুতরাং বাচ্চারা এখান থেকে বিভিন্ন ধরনের শব্দের সাথে নিজেদেরকে পরিচিত করতে পারে। আমাদের দেশে বর্ষাকাল ছাড়াও বিভিন্ন সময়ে পানিতে পড়ে শিশুর মৃত্যুর ঘটনা আমরা অহরহ দেখতে পাই। সুতরাং আমরা যদি বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে সাঁতার কাটা শেখাই, এই পানিতে পড়ার মৃত্যুর ঝুঁকিটা অনেকটাই কমানো সম্ভব। এর পাশাপাশি আমরা শিশুদেরকে পানির বিভিন্ন ক্যাটাগরির সাথে পরিচয় করে দিতে পারি, যেমন বিশুদ্ধ পানি, দূষিত পানি, এছাড়াও পুকুরের পানি, নদীর পানি, খালের পানি, সমুদ্রের পানি, নদীর পানি এগুলোর সাথে যদি আমরা শিশুদেরকে পরিচয় করে দিতে পারি তাহলে ওরা যখন স্কুল কলেজে যাবে তখন ওদের কাছে এই জিনিসগুলো খুব সহজ হবে এবং ওরা ইজিলি বুঝতে পারবে।